আসসালামু আলাইকুম। লাবণ্য মিনি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি মালাই পিঠা। এই মালাই পিঠাটা খুবই সহজ বানাতে, অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু এই টিপস ফলো করলে একদমই সহজ হবে। এখানে আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম আধা ঘন্টার মতো। আমি কিন্তু একটু একটু করে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, এই যে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে করে সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচের থেকেও কম খাওয়ার সোডা ব্যবহার করেছি, যাতে ফুলকো ফুলকো হয় আর জালিযুক্ত হয়। অনেকে ব্যর্থ হয়ে গেছেন এই পিঠা তৈরি করার জন্য, কিন্তু আর ব্যর্থ না, একদম পারফেক্ট হবে এভাবে টিপস যদি ফলো করেন। আর অবশ্যই মিক্সিং জারে ব্লেন্ড করে নেবেন, তাহলে কিন্তু এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি হবে। অনেকে মালাই চিতই পিঠা পছন্দ করেন, কিন্তু মালাই চিতই পিঠাটি তৈরি করতে পারেন না, মানে ফুলকো হয় না, জালিযুক্ত হয় না, ভিতরে রস ঢোকে না। আপনাদের জন্য এই গোপন টিপস। অবশ্যই মিক্সিং জারে কিন্তু আপনারা ব্লেন্ড করে নেবেন। যেহেতু আমি মাটির চুলায় এসেছি, আমার ইলেকট্রনিক চুলা, সেই চুলাতে কিন্তু আমার এটা বসবে না, এর জন্য আমি মাটির চুলায় এসেছি ভাজার জন্য। আর এই যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। 1 মিনিটের মধ্যে এক খোলা পিঠা তৈরি হয়ে যায়। 1 মিনিটও কিন্তু লাগে না। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে পিঠাগুলো, আর অনেক সুন্দর সাদা হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে চিতই মালাই, দুধ মালাই খুবই ভালো লাগে। কার কার কাছে দুধ চিতই পিঠা পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে দুধ চিতই পিঠা। আমি কিন্তু আবার আরেক খোলা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর বুলবুলি ছুটেছে, আর খুব সুন্দর কিন্তু জালিযুক্ত হয়েছে। দেখুন এটাও কিন্তু হয়ে গেছে। এটার মধ্যে একটু বেশি পড়ে গেছে, এর জন্য একটু সাইডে বের হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর নরম আর খুব সুন্দর ফুলেছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে পিঠাগুলো। অনেকেই এই খামিরটি তৈরি করতে পারে না, এর জন্য পিঠার ভিতরে কিন্তু শক্ত থাকে বা কাঁচা থাকে, ভালো পারফেক্ট হয় না। অবশ্যই মিক্সিং জারে কিন্তু আপনারা এভাবে করে ব্লেন্ড করে নেবেন, কাঁচা চাল দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু এরকমই সুন্দর পারফেক্ট হবে। আর দোকান থেকে যদি কিনা চাল হয় বা কিনা চালের গুঁড়া হয়, তখন আপনারা ফুটন্ত গরম পানি, মানে কুসুম, মানে বেশি ফুটন্ত গরম না, নর্মাল পানি দিয়ে আবার মিক্সিং জারে এভাবে করে ব্লেন্ড করে নেবেন। দেখবেন একদম পারফেক্ট হবে। আর ব্লেন্ড করার সময় অবশ্যই লবণ আর স্বাদ মতো লবণ আর খাওয়ার সোডা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এরকমই সুন্দর পারফেক্ট একদম চিতই পিঠা তৈরি হবে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, আর সব পিঠাগুলো কিন্তু জালিযুক্ত হয়েছে আর খুব সুন্দর ফুলেছে পিঠাগুলো। একটাবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা জালিযুক্ত। আপনারাও যদি এই টিপস ফলো করে এভাবে তৈরি করেন, আপনাদেরটাও খুব সুন্দর জালিযুক্ত হবে। এই পিঠাগুলো কিন্তু দুধের মধ্যে ভিজানোর সাথে সাথে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে, খুব সুন্দর রসও ঢুকবে। এই যে দেখুন কত সুন্দর জালিযুক্ত হয়েছে, একদম মৌচাক পিঠার মতো, কিন্তু দেখেন মনে হচ্ছে মৌচাক পিঠা, একদম তেমনই কিন্তু জালিযুক্ত। দেখেছেন কত সুন্দর হয়েছে, এর মধ্যে একদম রস ঢুকে কিন্তু খুব সুন্দর টলমল করবে, এত সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি যেভাবে বলেছি এভাবে করে একবার হলো আপনারা বানিয়ে দেখবেন, একবারও ফেল হবেন না। আমিও কিন্তু প্রথম এই পিঠাটি তৈরি করতে পারতাম না, আমার এই পিঠাগুলো খুব পছন্দ, অনেক সময় ভিতরে কাঁচা থেকে যেত। আমি আসলে বুঝতাম না যে কিভাবে এই পিঠাটি তৈরি করতে হয়। হঠাৎ করে একদিন আমার মামি দেখছি এভাবে করে তৈরি করছে,
আমার মামিদের বাড়ি গিয়েছিলাম, তখন আমার মামিকে দেখেছিলাম ব্লেন্ডারে মিক্সিং জারে এইভাবে করে পিঠা তৈরি করছিল। তখন থেকে আমি শিখে গেছি, আর তখন থেকে আমার পিঠাগুলো এত সুন্দর হয়। আমি কিন্তু দুধ চিনি দিয়ে একটি মালাই তৈরি করেছিলাম, আর মালাইয়ের মধ্যে এই যে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টায়, দেখুন কত সুন্দর ফুলে গেছে। আর এটা যদি আমি সারা রাতের জন্য রেখে দিতাম তাহলে কত সুন্দর হতো বলুন তো বন্ধুরা, অনেক সুন্দর হতো। 1 ঘন্টা হয়েছে তাই অত একটি নরম হয়নি, কিন্তু রস ঢুকেছে খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখেছেন রস কিন্তু টপ টপ করে বের হয়ে যাচ্ছে, আর ফুলেও গেছে পিঠাগুলো। দেখুন দেখুন কত সুন্দর রস বের হচ্ছে। এইভাবে করে আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এই পিঠাগুলো কিন্তু সবাই পছন্দ করে, যদি মাংস হয় তাহলে তো কথাই নেই, আর ভর্তার সাথে তো জমে যায়। এই পিঠাগুলো যে এমন পিঠা সব কিছুর সাথে কিন্তু জমে যায়। আমার কাছে তো মাংস দিয়ে তারপর ভর্তা দিয়ে খেতে অনেকই ভালো লাগে। যখনই আমি বানাই বেশিরভাগ আমি ভর্তা দিয়েই খেয়ে নিই। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর নিত্য নতুন এরকম মজাদার রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।